এখন আমরা দাঁড়িয়ে আছি কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন ঠাকুর বাড়িতে। আজ মনসা পুজোর বিষহরী পালার জন্য স্টেজ তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ বিষহরী পুজোটা আমরা আজকে থেকে কাভার করা শুরু করেছি। আজ রয়েছে অধিবাস, কিছুক্ষণের মধ্যেই অধিবাস শুরু হবে, আপনাদেরকে সবটাই দেখাবো। চলুন তাহলে আমরা চলে যাই মন্দিরের সামনে, অর্থাৎ কাঠামিয়া মন্দিরের সামনে, যেখানে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ির বিষহরী মা মনসা পুজোর আয়োজন করা হচ্ছে। আজ অধিবাসটা দেখাচ্ছি, আগামীকাল সকালে পুজোটাও দেখাবো। চলুন। হাতে থাকবে ইতিহাস, ঐতিহ্য এবং পরম্পরা। দেবী মনসা শুধু নাগমাতা নন, তিনি বিশ্বাসের প্রতীক। মানুষের ভয়, প্রার্থনা আর আশ্রয়ের আরেক নাম বিষহরী মা মনসা। প্রাচীনকাল থেকে শ্রাবণ সংক্রান্তিতে উত্তরবঙ্গের ঘরে ঘরে তার আরাধনা চলে আসছে ভক্তি এবং নিষ্ঠার সাথে। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন ঠাকুরবাড়িতে সেই আরাধনাই রূপ নেয় 3 দিনের এক ভক্তিভাবের। আজ আমরা দেখব দেবী বিষহরীর পুজো এবং তার আচার অনুষ্ঠান, আর অনুভব করব এই ঐতিহ্য আর বিশ্বাসের অমলিন বন্ধনকে। কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গের প্রতিটি রাজবংশী সমাজে নাগমাতা মনসা দেবীর পূজা আই বিষহরী পূজা নামেও পরিচিত। আজও অনেক শুভ কাজই ওনার পুজো ছাড়া সম্পন্ন হয় না। জগৎ সংসারের বিষ হরণ করেন বলেই তিনি বিষহরী নাগমাতা। উত্তরবঙ্গের রাজবংশী সমাজে মনসা দেবীর মূর্তি পূজা ছাড়াও শোলার পটচিত্র বা মণ্ডূষ গড়ে পুজো হয়ে থাকে। রাজবংশী সমাজে বিষহরীর কতগুলি রূপ রয়েছে: কানী বিষহরী, চলন্তি বিষহরী ও মারাই বিষহরী। কোনো কোনো পরিবারে মারাই বিষহরীর পুজো আবার 1 দিন, 3 দিন, 5 দিন বা 7 দিনও হয়ে থাকে। কোচবিহার রাজবংশ হলেন শিববংশ, আর দেবী মনসা হলেন শিবের মানস কন্যা। সেই জন্য আজও শ্রাবণ মাসের শেষে সংক্রান্তির দিন কোচবিহার শহরে অবস্থিত মদনমোহন ঠাকুর বাড়িতে কাঠামিয়া মন্দিরে হয় কোচ রাজবংশে আই বিষহরী পুজো। প্রাচীন রাজ আমলের রীতি বজায় রেখে আজও এখানে 3 দিন ধরে চলে পুজো, আর অবশ্যই সঙ্গে থাকে বিষহরী পালা। অন্যান্য জায়গায় সাধারণত দেবী মনসার প্রতিমা আমরা যেমনটি দেখি, এখানে ঠিক তেমনভাবে মাটির প্রতিমা নির্মাণ হয় না। প্রাচীনকাল থেকে আজও এখানে প্রতিমা হয় সোলার। ঈশ্বরী পূজার অধিবাস হলো কালকে আমাদের 400 ঘট বসে এখানকার বলে আজকে আমাদের যেহেতু দেবতা সংক্রান্তি আজকে ঘটের মধ্যে মা মনসা বিজয়ী পূজা হয়েছে এবং কালকে মন্ত্রীর উপর পূজা আরম্ভ হবে 9টা 9:30টার মধ্যে আরম্ভ হবে এবং সেটা কালকে হবে, পরশুদিন হবে। পরশুদিন রাত্রে ভোরবেলার দিকে এই মন্ত্রীর পুজো বাসায় দিয়ে মানে পুজো ঢালা হবে এবং কালকে অনেক ভক্তবৃন্দ পূজা হবে, যজ্ঞটা আমাদের পরশুদিন হবে। এমনি ভোগ হবে এবং পায়রা বলি হবে, এমনি অন্য ডাল সবজি মিষ্টি মিষ্টান্ন এবং সঙ্গে পায়রা বলি হবে, যে পায়রার মাংস পায়রাটা রান্না হবে, ভোগের মধ্যে থাকবে। আর এই পুজো কত বছরের? এটা মহারাজা মন্দির। আপনার নাম? শিবকুমার চক্রবর্তী। মদনমোহন ঠাকুর বাড়িতে এই বিষহরী মণ্ডূষ বংশ পরম্পরায় তৈরি করছেন মালাকার পরিবার। আনুমানিক 15 থেকে 16 দিনের মতন সময় লাগে এই মণ্ডূষ সম্পূর্ণ তৈরি করতে। এতে ব্যবহার করা হয় শোলা, সাদা কাগজ, আঠা ও রং। প্রতিমার রূপ হিসেবে যে 4টি শোলার খাঁচা তৈরি হয় তাদেরকেই মণ্ডূষ বলে। কোচবিহারের রাজবংশ হলেন মহারাজা নরনারায়ণের বংশধর। বাংলাদেশের রংপুরে পাঙ্গা রাজবংশ হলেন মহারাজা নরনারায়ণের জ্যেষ্ঠ ভাই রাজা নরসিংহের বংশধর। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের রায়কোট রাজবংশ হলেন মহারাজা নরনারায়ণের পিতৃব্য রায়কোট শিশুসিংহের বংশধর। আসামের বিজিনি এবং দরং রাজবংশ হলেন মহারাজা নরনারায়ণের ভাই রাজকুমার চিলা রায়ের বংশধর। এই মোট 4 শরিক বা 4 জন জ্ঞাতি ছিলেন বলেই পূর্বে রাজবাড়িতে 4টি বিষহরী মণ্ডূষ বানানো হতো। সেই নিয়ম মেনে আজও সে প্রথা মদনমোহন ঠাকুর বাড়িতে চলে আসছে। প্রতিটি মণ্ডূষের মাথায় উপরে থাকে একটি করে সাপের ফনা। শোলার পাতলা স্তরের উপর থাকে নানা চিত্র, যার শুরুতেই রয়েছে কোচবিহার রাজবংশের আরাধ্য দেবতা শ্রী শ্রী মদনমোহন ঠাকুর। এই চিত্রগুলোতে ধাপে ধাপে মনসা মঙ্গলের কাহিনী বর্ণনা করা হয়। চিত্রগুলোতে রয়েছে চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গা, শিব পার্বতী, কার্তিক গণেশ,
বেহুলা, লক্ষিন্দর সহ অনেকের চিত্র। প্রতিটি মণ্ডূষের একদম নিচে থাকে একটু মোটা শোলা দিয়ে তৈরি মা মনসা অষ্টনাগ সহ। প্রতিটি মা মনসার শোলার মূর্তির পাশে অবস্থান করেন গোদা, নেতা, সেপাই, পুরোহিতের ছোট শোলার মূর্তি। আপনার কত বছর ধরে বিশ্বহারি পালা করছেন? বিশ্ববিদ্যালয় এটা তো পূর্বপুরুষ থেকে চলে আসছে, কারণ করতে করতে কি কতদিন ধরে সেটা সঠিক মতো কেউ বলতে গেলে এখন আমরা দৃষ্টিতে ধরে আছে, এইটা হলো কথা। মানে এই বিশ্বহারি পালা যে করেন হ্যাঁ। এটা মূল বিষয়টা কি নিয়ে করেন? এটা হলো পদ্মপুরাণ, মানে সব শিব পার্বতী, সব মানে শনি মঠে এদের কাহিনিগুলো বলা হয়। কতদিন ধরে চলে আপনাদের এই বিশ্বহারি পালা? এটা বর্তমানে যে সিস্টেমে পাওয়া যাইতেছে, মানে যতদিন মানুষ আসে ততদিন চলে। না না, মানে কি হিসেবে চলে? মানে কোনো উৎসব অনুষ্ঠানে তো চলে? উৎসব অনুষ্ঠানে চলে। মানে কি 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 অনুষ্ঠান এটা হয়? এটা যে ওই যে মা মনসার পুজোতে হয়, আর কোনো শুরু কাজ কাজে হয়? আর শুধু কাজে বিয়ের বাড়িতে হয়, তারপর অন্নপ্রাশনের বাড়িতে হয়, হ্যাঁ এই যেতে হয়, খাদ্য বাড়িতে হয়। না, সেটা বুঝতে পেরেছি। আপনার কোথা থেকে এসেছেন? আমরা দুপুর মাস ধরে বলেন। দুপুর মাস তুফানগঞ্জে কোথায়? দুপুর দাগুরিয়া ঠাকুরহাট। মঠ বাড়ি। কতজন এসেছেন আপনার এখানে? এখানে আছি 13 জন। 13 জন। আপনার নাম? আমার নাম সন্তোষ দাস। সন্তোষ ডাকুয়া। ধন্যবাদ আপনাকে। শ্রাবণ সংক্রান্তির আগের দিন হয় অধিবাস। পরদিন সংক্রান্তির সকালে দেবীর ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় আই বিশ্বহরি পুজো। এই পুজোয় পায়রা বলি দেওয়ার রীতি রয়েছে। তেমনি এই পুজোয় 8টি হাঁসের ডিমও সমান প্রয়োজন। 3 দিন এই পুজোর শেষ দিনে করতে হয় 4 সওদাগরের পুজো। পুজোর তৃতীয় দিনে পুরোহিত যজ্ঞ করে পুজো শেষ করলেও এই 4 সওদাগরের পুজো না হলে অসমাপ্ত থেকে যায় রাজবাড়ির পুজো। তাই প্রাচীন রীতি মেনে এই পুজোয় বংশ পরম্পরায় 4 সওদাগরের ভূমিকা পালন করে আসছেন কোচবিহার জেলার মাথাভাঙ্গার মহকুমার বাসিন্দা অমর কুমার গো। তিনি পুজোর শেষ দিন রাতের বেলা দেবীকে বাম হাতে পুজো করেন। শেষ হয় আই বিশ্বহরি পুজো। ঘট চলে যায় কাঠামোয়া মন্দির থেকে নিজের জায়গায়। একে বলে ঘট ঘর করা। উত্তরবঙ্গের মা মনসা বা বিশ্বহরি পুজোর অন্যতম অংশ হল বিশ্বহরি পালাগান, যা মনসামঙ্গল কাব্যকে কেন্দ্র করে এক বিশেষ গায়ন রীতির দ্বারা পরিচালিত হয় এই ধরনের লোকনাট্যে। রাজ আমল থেকে হয়ে আসা এই পুজোর সময় মদনমোহন মন্দিরে 3 দিন ধরে চলে এই বিশ্বহরি পালা। এই প্রথা এখনোই অটুট এবং বিশ্বহরি পালা অনুষ্ঠিত হয় সন্ধেবেলাতে, আর এই পালা দেখবার জন্য প্রচুর দর্শক এবং শ্রোতার ভিড় হয়। আজও ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগে, ডিজের যুগেও কোচবিহার শহরের বুকে হারিয়ে যেতে বসা এই বিশ্বহরি পালা শোনার অভিজ্ঞতা আধুনিক প্রজন্মের কাছে এক বিরাট প্রাপ্তি। এই ধরনের আরও ঐতিহ্যের খোঁজে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে। আমাদের প্রচেষ্টাকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।